2024 সালের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এই প্রজন্ম প্রতিবাদকেও এক ধরনের উৎসবের আমেজ দিতে জানে। জেনজিরা এমন এক প্রজন্ম যারা খুব দ্রুত বোর্ড হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, তারা কি উৎসব হারিয়েছে, নাকি তারা বরং নিজেদের পছন্দের বলয়ে উৎসবকে নতুন করে সংজ্ঞায়িত করছে? আপনাদের সামনে একটা পর্যবেক্ষণ তুলে ধরতে চাই। এই যে আমি শারমিনী ফাতুলি, আমার ছোটবেলার অর্থাৎ কিশোর বয়সের ঈদের স্মৃতিচারণ করি। আমার মনে পড়ে আমাদের ঈদ ছিল খুব রঙিন। আমাদের সব কিছুই ঘটতো আত্মীয় স্বজন আর বন্ধুদের ঘিরে। নিজেদের পাড়াটাই ছিল আমাদের কাছে পুরো বিশ্ব। কিন্তু এখন যখন আমি আমার সন্তানের ঈদ উদযাপন দেখি, অবাক হই। তাদের জীবনে আমাদের ছোটবেলাটা অতটা নেই। আমাদের 80 বা 90 দশকের শৈশব কিশোরের সাথে আজকের জেনারেশন জি এর উৎসবের মিল খোঁজাটা যেন অনেকটা বাসি খবরের কাগজের সাথে সোশ্যাল মিডিয়ার রিয়েল টাইম ফিডের তুলনা করার মতো। সেই সময় ঈদ বা পূজার মাসখানেক আগে থেকে নতুন জামা লুকিয়ে রাখা, শবে কদরের রাতে হাত ভরে মেহেদি পরা, ঈদের চাঁদ দেখার উত্তেজনায় ছাদে দৌড়াদৌড়ি, আর পরদিন দল বেঁধে পাড়ার সব বাড়িতে সেমাই পোলাও খাওয়ার যে একটা জাদুকরী অভিজ্ঞতা ছিল, তা কিন্তু আজকের জেনজিদের কাছে অনেকটাই রূপকথার গল্পের মতো। কিন্তু প্রশ্ন হলো, তারা কি উৎসব হারিয়েছে, নাকি উৎসবের ভাষাকে বদলে ফেলেছে? আমরা মিলেনিয়ালরা কেন যেন এই জেনজি জেনারেশনের সব কিছুর মাঝে এক ধরনের নেতিবাচকতা দেখতে পাই। কিন্তু আমরা যদি একটু গভীরে যেয়ে দেখব আজকের জেনজিরা প্রথাগত পারিবারিক জাঁকজমকের চেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোয়ালিটি টাইমকে বেশি গুরুত্ব দেয়। তাদের উৎসব মানেই এখন আর শুধু নতুন জামা বা আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়া নয়। তারা তাদের আনন্দ খুঁজে নেয় পছন্দের ক্যাফেতে আড্ডা দিয়ে, কিংবা স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুভি ম্যারাথন করে, অথবা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গিয়ে। তাদের জন্য উৎসব মানে সোশ্যাল কানেকশন। তারা 80 বা 90 দশকের মতো নির্দিষ্ট কিছু প্রথায় আবদ্ধ নয়। তারা বরং নিজেদের পছন্দের বলয়ে উৎসবকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই প্রজন্মের কাছে পোশাক এখন আর স্ট্যাটাস সিম্বল নয়, বরং সেলফ এক্সপ্রেশন বা আত্মপ্রকাশের মাধ্যম। তাই ঈদের এক সেট জামার পরিবর্তে তারা হয়তো পছন্দের কোনো অ্যাক্সেসরিজ বা গ্যাজেটে বেশি বিনিয়োগ করে। 2024 সালের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এই প্রজন্ম প্রতিবাদকেও এক ধরনের উৎসবের আমেজ দিতে জানে। দেয়ালে গ্রাফিতি আঁকা, গান গাওয়া, স্লোগান দেওয়া, এই সবই তাদের কাছে অনেকটা অ্যাক্টিভিজম অ্যাজ আ ফেস্টিভ্যাল বা উৎসবের মতো। সমাজবিজ্ঞানীদের মতে জেনজিরা এমন এক প্রজন্ম যারা খুব দ্রুত বোর্ড হয়ে যায়। তারা প্রথাগত একঘেয়েমি সহ্য করতে পারে না। ফলে তাদের কাছে প্রতিবাদ মানেই কেবল যন্ত্রণার বহিঃপ্রকাশ নয়, বরং একে অপরের সাথে যুক্ত হয়ে কিছু একটা করার তীব্র আবেগ। আমরা অনেকেই বলি যে এই জেনজি প্রজন্ম হারিয়ে ফেলছে। আসলে কি তাই, নাকি তারা তাদের বিস্ময়ের জায়গাটি বদলেছে? পারিবারিক আয়োজনে নয়, বরং সম্মিলিত সামষ্টিক কর্মকাণ্ডকেই তাদের আগ্রহের জায়গা করেছে। বিশ্বজুড়ে সমাজবিজ্ঞানীরা জেনজিদের এই আচরণকে বলছেন আইসোলেশন বনাম কানেক্টিভিটির দ্বন্দ্ব। যেমন জিন টোয়েনজি, যিনি তার আইজ এন্ড বইতে এই প্রজন্মের উপর বিস্তারিত গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন যে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে এই প্রজন্ম শারীরিকভাবে অনেকটা একা, কিন্তু ভার্চুয়ালি তারা ভীষণ সক্রিয়। গবেষকদের মতে জেনজিরা এক্সপেরিয়েন্স ইকোনমিতে বিশ্বাসী, অর্থাৎ তারা বস্তুগত জিনিসের চেয়ে অভিজ্ঞতার, যেমন কনসার্ট, ভ্রমণ পেছনে বেশি ছুটছে। দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে বলা হয়েছে এই প্রজন্ম অনেক বেশি সেলফ অ্যাওয়্যার বা আত্মসচেতন। তারা নিজের মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত স্বাধীনতার সাথে আপোষ করে প্রথা পালন করতে চায় না। অনেকে তাদের সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক বলছেন, কিন্তু সমাজবিজ্ঞানীরা একে দেখছেন বাউন্ডারি সেটিং হিসেবে। 80 বা 90 দশকের মানুষ যা বাধ্যতামূলক মনে করত, জেনজিরা তাকে ঐচ্ছিক মনে করে। তারা যদি মনে করে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা তাদের ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তবে তারা সেখানে অংশগ্রহণ করে না। এটি তাদের বড় হওয়ার প্রক্রিয়ারই অংশ।
তবে এই সেলফ সেন্টার্ড আচরণ কি বাঙালি উৎসবের চর্চাকে ধুয়ে মুছে ফেলছে বা ধুয়ে মুছে ফেলবে? অনেকেরই আশঙ্কা জেনজিদের হাত ধরে পরবর্তী প্রজন্মের কাছে বাঙালি উৎসবের ঐতিহ্য হয়তো হারিয়ে যাবে। তবে উৎসবের রূপান্তর চিরন্তন। একটু ভাবুন তো, 80-র দশকে যে ঈদ ছিল তা 60-এর দশকের চেয়ে আলাদা ছিল কিনা? জেনজিরা হয়তো উৎসবের ফর্ম বদলে দিচ্ছে, কিন্তু স্পিরিট বা মূল আবেগটি তারা নতুনভাবে ধারণ করছে। তারা হয়তো পাড়ার সব বাসায় ঘুরে বেড়াবে না, কিন্তু তারা হয়তো তাদের বন্ধুদের নিয়ে কোনো সামাজিক সচেতনতামূলক কাজ করবে অথবা কোনো বিশেষ সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবে। তাই মিলেনিয়াল প্রজন্মের সাথে যেমন জেনএক্স প্রজন্মের মিল ছিল না, তেমনি জেনজিদের সাথে হয়তো আলফা বিটারদেরও মিল থাকবে না। তখনও হয়তো উৎসব ধরা দেবে ভিন্ন রূপে, কিন্তু আশা থাকলেও সব প্রজন্মই উৎসবকে ধারণ করুক তার নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।